হ্যালো সবাইকে, ওয়েলকাম টু অ্যানাদার মিনি ব্লগ। তো আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে। আর যেহেতু শ্রাবণ মাসে আমাদের বাড়িতে মহাদেবের পূজা হয়, তো মহাদেবের পুজোর আগের দিন আমরা বাজার করতে গিয়েছিলাম, আমি আর ও দুজন মিলে। এই দেখো সমস্ত বাজার করে বাড়িতে নিয়ে চলে এসেছি। কার কার বাড়িতে এইভাবে মহাদেবের পূজার আয়োজন করা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানিও। তো পূজার দিন সকালবেলায় ভোগ রান্না করতে বসে গেছি আমি ছিলাম, মা ছিল। আর প্রথমের দিকে তো ভোগ রান্না কাজের কিছু অংশ আমি কমপ্লিট করেছিলাম। তার মধ্যে ছিল পোলাও, আর এই যে দেখছো নিরামিষ পনিরের তরকারি। সব কিছুই যেহেতু নিরামিষ, তো সব কিছু আলাদা করে নেওয়া হয়েছিল। এখানে দেখতে পাচ্ছ একটা কাকিমাও এসেছে, আর এখানে বড় মাসিও রয়েছে। সেদিন ভোগ রান্না করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। প্রায় 11টার সময় ঠাকুরমশাই এসেছিলেন, আর তখনও ভোগ রান্না হচ্ছিল, প্রায় হয়ে এসেছিল যদিও। আর এই দেখো এখানে মহাদেবকে জামা পরিয়ে দিয়েছিল মা, আর আমিও রেডি হয়ে গিয়েছিলাম ঠাকুরমশাই আসার পরে। এই যে ভোগ রান্নাগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি, 5 রকম ভাজা, ফল, নাড়ু করেছিল মা ওগুলো, আর মিষ্টি, লুচি, আর আলাদাভাবে খিচুড়িও করা হয়েছিল, ওটা সুন্দরভাবে সাজানো হয়েছিল। আর এখানে ঠাকুরমশাই পূজার কাজ শুরু করে দিয়েছে, তো সবাই মিলে দেখতে থাকো। আমরা সবাই মিলে বসে পূজার দেখছিলাম আর অঞ্জলিও দিয়েছিলাম। এরপর হোমের আয়োজন করা হয়েছিল, সেটার কাজ শুরু হলো, সেটাও আমরা বসে বসে দেখছিলাম। পূজার কাজ শেষ হয়েছিল প্রায় বেলার 1টার সময়। তারপর আমরা কি করলাম সেটাও দেখতে থাকো তোমরা। ব্লগটা কিন্তু শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই যে সমস্ত ভোগগুলো তোমাদের একবার করে দেখিয়ে দিই। তো তোমাদের আগেই দেখালাম পোলাও আর পনির, আর 5 রকম ভাজা, আর রয়েছে দই, ক্ষীর, মিষ্টি, নাড়ু, ফল, সন্দেশ, আর রয়েছে এখানে লুচি, সুজি, মক্ষিত, আর এগুলোই ছিল ঠাকুরের দেয়া ভোগ। পূজা শেষ হয়ে যাওয়ার পরে আমরা প্রসাদ খেয়ে নিই, আর প্রসাদ খাওয়ার পরে তোমাদের দেখাই যে সেদিন সবার জন্য কি রান্না হয়েছিল। আর এখানে দেখতে পাচ্ছ খিচুড়ি, এটা আলাদাভাবে রান্না করানো হয়েছিল। পাড়াতে সবাইকে নিমন্ত্রণ করা হয়েছিল ঠাকুরের ভোগ খাওয়ার জন্য। আর শুধু খিচুড়িই ছিল না, ঘন্টও ছিল, বুন্দিয়া ছিল, পায়েস ছিল। আর বিকেল থেকে শুরু করে রাত পর্যন্ত সবাই খাওয়া দাওয়া করতে এসেছিল। আর এই যে দেখতে পাচ্ছ সবাই খেতে বসেছে একে একে। আর সন্ধ্যাবেলায় ঠাকুরকে প্রদীপ দেখানো হয়েছিল। তো আমাদের ভোলে বাবাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর রাতের বেলায় ওর বন্ধুরাও এসেছিলো, সবাই এই দেখো খেতে বসে পড়েছে। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজটা ফলো করতে কিন্তু ভুলে যেও না।